একসময়ের চিরচেনা রূপকথা সেই রাজকুমারীকে হয়তো আমরা সবাই চিনি। ডিজনির এই নতুন সিনেমা স্নো হোয়াইটকে নিয়ে তুমুল আলোচনা আর সমালোচনা রয়েছে, কিন্তু আগে সেই স্নো হোয়াইট গল্পটাকেই পরিবর্তন করে আরও ম্যাজিক্যাল, কালারফুল আর নতুন এক রূপ দেওয়া হয়েছে। চলুন দেরি না করে আরও একবার সেই রূপকথার রাজ্য থেকে ঘুরে আসা যাক। মুভির শুরুতেই একটা ম্যাজিক্যাল বই ওপেন হতে দেখা যায়। সেই বইতে খুব সুন্দর একটা রাজ্য দেখা যাচ্ছিল। সেই রাজ্যর রাজা রানী একে অপরকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তবে ভবিষ্যতে অনেক চেষ্টার পরে তাদের একটা মেয়ে সন্তানের জন্ম হয়। ধীরে ধীরে মেয়েটা একদিন অনেকটাই বড় হয়ে যায়। রাজকুমারী তার রাজ্যকে খুব ভালোবাসত। শুধু তাই নয়, বরং রাজ্যর মানুষেরাও তাকে খুব পছন্দ করত। তো রাজকুমারী এতটাই সুন্দর আর অমায়িক ছিল যে তার নাম রাখা হয় স্নো হোয়াইট। অন্যদিকে যে রাজা ছিল সে তো এই পুরো রাজ্যটাকেই নিজের ঘর মনে করত। এভাবে হাসি খুশি আর আনন্দের মধ্যে দিয়ে তাদের জীবনটা অনেক ভালোই কাটছিল। কিন্তু একদিন হঠাৎ করে রানীর মৃত্যু হয়ে যায়, ফলে রাজা খুব একা হয়ে পড়ে। এমনই করে একদিন সেই রাজ্যে শয়তানের রানীর প্রবেশ ঘটে। তার আসার পর থেকেই স্নো হোয়াইট খুব একা হয়ে যায়। একদিন রাজা স্নো হোয়াইটকে একটা লকেট পরিয়ে দেয়। এরপর কিছুদিনের মধ্যেই রাজার সাথে দেখা করে সেই জাদুকর্ণী মহিলাটি। নিজের সৌন্দর্য দিয়ে সেই রাজাকে একেবারে মন্ত্রমুগ্ধ করে ফেলে। শুধু এই পর্যন্ত হলে তো ঠিকই ছিল, কিন্তু জাদুকর্ণী রাজাকে বিয়ে পর্যন্ত করে নেয়। জাদুকর্ণী খুব ভালোভাবেই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতো। এই জন্য কিছুদিনের মধ্যেই সে পুরো রাজ্য নিজের দখলে নিয়ে নেয়। তাছাড়া সে চালাকি করে একদিন রাজাকে একটা মিশনে পাঠিয়ে দেয়। রাজা সেই যে তার মিশনে গিয়েছিল, তারপর তো সে আর কোনোদিন ফিরেই আসেনি। এদিকে স্নো হোয়াইট সারা দিন রাত শুধু তার বাবাকেই ভেবে যেত, আর জাদুকর্ণী স্নো হোয়াইটকে একজন কাজের মেয়ের মতো টর্চার করত। দেখা যায় রাজকন্যা হয়েও স্নো হোয়াইট রাজ্যের সব কাজ করে বেড়াচ্ছে। ফলে স্নো হোয়াইট যে একজন রাজকুমারী, সে তার এই পার্সোনালিটিটাই ভুলে গিয়েছিল। এভাবেই সময় যেতে যেতে একদিন স্নো হোয়াইট পূর্ণ যুবতী রূপ ধারণ করে। সে তো এবার সত্যিই ভুলে গিয়েছে তার ফ্যামিলি ছিল কিনা, সে কোথায় থাকতো, বা রাজ্যর সবাই তাকে কী নামেই বা চিনত। এমনকি আশেপাশের রাজ্য আর প্রজারাও ভুলে গিয়েছিল যে এই রাজ্যে একসময় রাজা আর রাজকুমারী স্নো হোয়াইট থাকতো। এমনকি শয়তানের এই রানী তো সব জায়গায় এটাও নিয়ম করে রেখেছিল যে রাজা বা রাজকুমারী সম্পর্কে কেউ কোনো কথাই বলতে পারবে না। একদিন প্রাসাদের রান্নাঘরে একটা ছেলে চুরি করছিল, যার নাম ছিল জনাথন। স্নো হোয়াইট তাকে দেখে ফেলতেই সে ছেলেটিকে চুরি করতে মানা করে দেয়, কিন্তু ছেলেটি জানায়, আমি তো সাধারণ মানুষদের জন্য এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি। স্নো হোয়াইট বলে, এই কাজের জন্য তো তুমি রানীর সাথে কথা বলে অনুমতি নিতে পারো। কিন্তু জনাথন বলে, রানী কখনো আমাকে অনুমতি দিবেই না। তাই স্নো হোয়াইট বলে, আমি রাজকুমারীর সাথে কথা বলে অনুমতি নিয়ে দিচ্ছি। তখন জনাথন আবারও জানায়, রাজকুমারী যদি থাকতো তাহলে তো এমন কাজ আমাকে করতেই হতো না। এই রকম পরিস্থিতি সে কখনো আসতেই দিত না। তখন স্নো হোয়াইটের মনে হয় সত্যিই মানুষজন তাকে ভুলে গিয়েছে। এতগুলো বছর কেটে গিয়েছে, সে না বাইরে গিয়েছিল আর না তো মানুষের জন্য কিছু করেছিল। তাই স্নো হোয়াইটের মনে হয় এবার সময় এসেছে এই সব কিছু নিয়ে তার সৎ মায়ের সাথে একবার তার কথা বলা উচিত। সে আর বেশি দেরি না করে সেদিনই রানীর কাছে যায়। তারপর তাকে বলে, আমি আবার আগের মতো বাইরে বের হতে চাই। তাছাড়া আমার রাজ্য আমাকে এখন ফিরিয়ে দিন। কিন্তু রানী তো তাকে উল্টো অনেক রাগারাগি করে সেখান থেকে চলে যেতে বলে। ফিরে আসার আগে রানী তাকে বলে, তুমি এখনও অনেক ছোট, এই বিশাল রাজ্য অনেক বুদ্ধি দিয়ে চালাতে হয়। আপাতত তুমি তোমার আগের কাজগুলোই মনোযোগ দিয়ে করো। তাছাড়া তোমার বাবাও একদিন অবশ্যই ফিরে আসবে। এই কথাগুলো শোনার পর স্নো হোয়াইট চলেই যাচ্ছিল। তখনই একজন গার্ডস জনাথনকে ধরে নিয়ে আসে। চুরির অপরাধে জনাথনের অনেক বড় শাস্তি হতে যাচ্ছে। তখন স্নো হোয়াইট রানীকে থামিয়ে বলে, আপনি চাইলেই এমন কাজ করতে পারেন না। আমি একজন রাজকুমারী, তাই আমার কথাও আপনার শুনতে হবে। ছেলেটিকে অন্তত একটা চান্স দিন, সে এখান থেকে চলে যাবে। স্নো হোয়াইটের কথা শুনে জনাথন জানতে পারে তাদের রাজকুমারী এখনও বেঁচে আছে, আর রাজকুমারীর অবস্থা এই দুষ্টু রানী এতটা খারাপ করে রেখেছে। এদিকে রানী তো রাজকুমারীর কোনো কথাই শোনে না, বরং জনাথনকে একটা কঠিন শাস্তি দিয়ে দেয়। তা হলো বাইরের প্রচণ্ড ঠান্ডায় তাকে দরজার সামনে বেঁধে রাখা হবে। সেই সাথে সে স্নো হোয়াইটকে কড়াভাবে প্রাসাদের ভিতরেই থাকতে বলে। কিন্তু স্নো হোয়াইট এবার নিজের সাহস দেখায়। সে বাইরে গিয়ে জনাথনের হাতের বাঁধনটা খুলে ফেলে। তারপর তাকে এই জায়গা থেকে দ্রুত চলে যেতে বলে। কিন্তু এই সব কিছু প্রাসাদের উপর থেকে রানী এতক্ষণ দেখছিল। রানী বুঝে যায় এতদিন স্নো হোয়াইট তার হাতেই ছিল,
কিন্তু হঠাৎ করে সে এতটা সাহস দেখিয়ে ফেলেছে, মানে হয়তো কোনো একদিন সে সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তো আমরা তো পুরাতন স্নো হোয়াইটের মুভি থেকে একটা ম্যাজিক্যাল আয়না দেখেছিলাম, যে আয়না সবসময় সত্যি কথা বলে। সেই ম্যাজিক্যাল মিরর এই শয়তান রানীর কাছেও একটা আছে। তাই তো সে দৌড়ে আয়নার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বল আয়না, সবচেয়ে সুন্দর কে? এতদিন যদিও সে এই রানীর কথাই বলতো, কিন্তু এবার সে স্নো হোয়াইটের সৌন্দর্য দেখে ফেলেছিল। তাছাড়া স্নো হোয়াইট তো অনেক বড় হয়ে গিয়েছে, এই জন্য ম্যাজিক্যাল আয়না বলে দেয়, তোমার থেকেও সুন্দর মেয়ে এই রাজ্যতেই আছে। আসলে সে স্নো হোয়াইটের কথাই বলছে। এই কথা জানতে পেরে রানী তো পুরো পাগলই হয়ে যায়, কারণ সে তার গার্ডকে বলে দেয় স্নো হোয়াইটকে মেরে ফেলার জন্য। সেই সাথে সে গার্ডকে একটা বাক্সও দিয়ে দেয়, যেন তাতে করে স্নো হোয়াইটের হৃদয়টা নিয়ে আসতে পারে। এরপর গার্ড স্নো হোয়াইটকে নিয়ে একটা জঙ্গলের দিকে চলে যায়। তবে স্নো হোয়াইট সেখানে খুবই ভালো ফিল করছিল। সে ভাবছিল ফাইনাল সে খোলা দুনিয়াতে স্বাধীনভাবে শ্বাস নিতে পারবে। স্নো হোয়াইট খুবই দয়ালু একজন রাজকুমারী ছিল, এই জন্যই তো গাছ থেকে একটা আপেল পেড়ে সে গার্ডসকেও খেতে দেয়। কিন্তু তার কাজ তো ছিল স্নো হোয়াইটকে জানে মেরে ফেলা। তবে সে স্নো হোয়াইটকে মারতে গিয়েও পারে না। কেনই বা পারবে? স্নো হোয়াইট যে এত সুন্দরী আর দয়ালু একজন রাজকুমারী, তাকে কি মারা যায়? তাছাড়া সে স্নো হোয়াইটকে জানিয়ে দেয় যে রানী তার বাবাকে কোথাও পাঠিয়েছিল, যেখান থেকে রাজা আর কোনোদিন ফিরে আসতে পারবে না, এমনকি কেউ কোনোদিন তাকে খুঁজেও পাবে না। আমার মন পরিবর্তন হওয়ার আগে তুমি এই রাজ্য ছেড়ে বহু দূরে চলে যাও, নয়তো আমি তোমাকে সত্যি সত্যি মেরে ফেলতে পারি। তাই স্নো হোয়াইট দ্রুত সেখান থেকে পালিয়ে জঙ্গলের আরও ভেতরে চলে যায়। প্রথমত জঙ্গলের এই ভয়ানক অন্ধকারে স্নো হোয়াইট খুব ভয় পেয়ে গিয়েছিল। তবে আরও কিছু দূর যেতেই সে প্রকৃতি দেখে খুব অবাক হয়ে যায়। তাকে দেখতে জঙ্গলের অনেক প্রাণীও সেখানে ভিড় করে। তারপর প্রাণীগুলো স্নো হোয়াইটকে নিয়ে একটা ঘরের দিকে নিয়ে যায়। আগের মুভিতে তো আমরা একটা পুরাতন বাড়ি দেখেছিলাম, সেখানে 7 জন বামনও ছিল, তারা তো খুবই ফেমাস। যাই হোক, স্নো হোয়াইট এই সুন্দর বাড়িটার মধ্যে এন্ট্রি নেয়। যদিও বাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু স্নো হোয়াইট প্রচণ্ড ক্লান্ত থাকায় ঘরে ঢুকে সে ঘুমিয়ে যায়। এরপর আমাদেরকে সেই 7 বামনকে দেখানো হয়। এরা জাদুর একটা গুহার মধ্যে কাজ করত। তারা আসলে অনেক বড় বড় আর খুব দামি দামি হীরা জহরত সোনাদানা এই সব কিছুই খুঁজে বেড়াতো। এরা 7 জন খুবই দুষ্ট ছিল। তারা সব সময় একসাথে থাকতো, ঝগড়া করতো, আবার কেউ কাউকে ছাড়া থাকতেই পারতো না। সব কিছুর মধ্যেও তারা তাদের কাজটা খুব খুশি খুশিই করতো। সেদিন তারা একইভাবে কাজ শেষ করে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। নিজেদের ঘরে ঘুমাতে গিয়ে তারা লক্ষ্য করে সেখানে একটা মনস্টার ঘুমিয়ে আছে। ওরা এতটাই ভয় পেয়ে যায় যে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তবে সেখানে সবচাইতে ছোট বামনটা থেকে গিয়েছিল। যদিও সেটা কোনো মনস্টার না, বরং স্নো হোয়াইট ছিল। আসলে তারা তো বামন, মানে আয়তনে খুবই ছোট, কিন্তু স্নো হোয়াইট স্বাভাবিক একজন মানুষ। তাই তো এই বামনদের কাছে স্নো হোয়াইটকে বিশাল আকৃতির মনে হচ্ছিল। স্নো হোয়াইট ওদের শোরগোল শুনে ঘুম থেকে উঠে বলে, প্লিজ তোমরা ভয় পেও না, আমি তো স্নো হোয়াইট। এরপর সেই 7 বামন ঘরে ফিরে আসে। তখন স্নো হোয়াইট তার জীবনের সব গল্প তাদেরকে শোনায়, যে কিভাবে শয়তানের রানী তাকে মেরে ফেলতে চায়, আর সে তো এই জায়গার রাজকুমারী। 7 বামন যখন জানতে পারে যে তাদের রাজকুমারী সত্যিই জীবিত আর তাদের সামনেই দাঁড়িয়ে আছে, এই জন্য স্নো হোয়াইটকে তারা আজকের রাতটা থাকার জন্য বলে দেয়। তবে এই 7 জনের মধ্যে একজন স্নো হোয়াইটকে একদমই পছন্দ করছিল না, এই জন্য সে বারবার স্নো হোয়াইটকে চলে যেতে বলছিল। অন্যদিকে গার্ড সেই বক্সটা নিয়ে রানীর কাছে দিয়ে দেয়। বক্সের মধ্যে স্নো হোয়াইটের হৃদয় আছে ভেবে সে ম্যাজিক্যাল আয়নার সামনে গিয়ে জিজ্ঞেস করে, এবার বলো দুনিয়ার সবচেয়ে সুন্দর কে? কিন্তু ম্যাজিক্যাল আয়নার কাছে তো সব খবর থাকে, এজন্য সে বলে দেয় বহু দূরে একটা ঘরের মধ্যে সবচাইতে সুন্দর স্নো হোয়াইট এখনও লুকিয়ে আছে। এই কথা জানতে পেরে রানীর তো ভীষণ রাগ হয়। বক্সটা খুলে সে তার মধ্যে একটা আপেল দেখতে পায়। কাজ ঠিক মতো না করার জন্য সে সেই গার্ডসকে খুব কঠিন একটা শাস্তি দিয়ে দেয়। তাছাড়া ওখানে সে নিজের একটা শক্তির ঝলক দেখায়, যে সে আসলে কত বড় একজন ব্ল্যাক ম্যাজিক করা উইচ। পরদিন সিন শিফট হয় আবার সেই 7 বামনকে দেখিয়ে। স্নো হোয়াইট তাদেরকে গুড বাই বলে চলেই যাচ্ছিল, কিন্তু স্নো হোয়াইট দেখে এই 7 বামন তাদের বাড়িঘর কখনো পরিষ্কার করে না, এমনকি খেতে বসে নিজেদের মধ্যে ঝগড়া করে তারা পুরো ঘরটাই খারাপ করে ফেলেছে। তার মধ্যে আবার সবচাইতে ছোট বামন, যার নাম ছিল বনি, সে তো কিছুই বলতে পারতো না, এজন্য বাকি 6 জন সারাক্ষণ তার পিছনেই পড়ে থাকতো। ছোট্ট বামনটা এই জন্য মন খারাপ করে খাবার না খেয়ে বাইরে বেরিয়ে যায়। স্নো হোয়াইট তার মন ভালো করার জন্য বাইরে গেলে জানা যায়
বনে সবসময় এত ভয়ে থাকে বলেই সে কখনো কথাই বলে না। তাই স্নো হোয়াইট তাকে বাঁশি বাজানো শেখায়। এতে বামনটা খুব খুশি হয়ে যায়, কারণ প্রথমবার কেউ তাকে এত ভালোভাবে মুখ থেকে শব্দ বের করা শিখিয়েছে। সে যখন ভিতরে গিয়ে সবার সামনে বাঁশি বাজায়, তখন বাকিরাও খুশি হয়ে বলে, আরে বাহ, স্নো হোয়াইট তো এতটুকু সময়ে অনেক বড় পরিবর্তন করে দিয়েছে। এরপর স্নো হোয়াইট এদের সবাইকে বাঁশি বাজানো শিখিয়ে দেয়। সেই সাথে সম্পূর্ণ ঘরটাও এই 7 বামনকে দিয়েই পরিষ্কার করিয়ে দেয়। 7 জনই ভীষণ খুশি খুশি মনে ঘর পরিষ্কার করে ফেলে। এমনকি তারা স্নো হোয়াইটকে চলে যেতেও নিষেধ করে দেয়, কিন্তু স্নো হোয়াইট চায় যেভাবেই হোক তার বাবাকে খুঁজে বের করতে। এই জন্য তার সঠিক রাস্তাটা জানা প্রয়োজন। এরপর স্নো হোয়াইট জঙ্গলের মধ্যে চলে যায় তার বাবাকে খুঁজে বের করতে। সেখানে সে গার্ডসদের হাতে ধরা পড়েই যাচ্ছিল। আসলে রানী যখন জানতে পেরেছিল স্নো হোয়াইট এখনও বেঁচে আছে, তখনই সে তার গার্ডসদের পাঠিয়েছিল তাকে খুঁজে বের করে মেরে ফেলার জন্য। যাই হোক, ঠিক সময় মতো সেখানে জনাথন এসে হাজির হয়। সে গার্ডসদের হাত থেকে স্নো হোয়াইটের জীবনটা বাঁচিয়ে নেয় আর বলে, এখানে সব জায়গায় গার্ডসরা তোমাকে মারার জন্য অপেক্ষা করছে। এদিকে স্নো হোয়াইট তো এতদিন ভাবত জনাথন একটা সাধারণ চোর, কিন্তু এবার তারই দলের লোকজন এসে স্নো হোয়াইটকে ঘিরে ফেলে। তবে স্নো হোয়াইট বলে দেয় সে তার বাবাকে খুঁজতে এসেছে। তাই জনাথন বলে, আমরা সবাই তোমার বাবাকে খুঁজে বের করতে সাহায্য করব। জনাথনের বন্ধুরা মানে সব চোররা এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু তখনই প্রাসাদের কিছু গার্ডসরা সেখানে চলে আসে। জনাথন চেষ্টা করছিল গার্ডসদের নজর অন্যদিকে সরানোর জন্য, কিন্তু স্নো হোয়াইট তো তাদের ঘোড়া নিয়েই এদিক সেদিক পালাতে থাকে। তারপর সবাই মিলে জঙ্গলের প্রাণীগুলোর সাহায্য নেয়। প্রাণীগুলো গার্ডসদের মনোযোগ সরিয়ে বহু দূরে পাঠিয়ে দেয়, কিন্তু একটা তীর এসে হঠাৎ করে জনাথনের লেগেই যায়। সাথে সাথে জনাথন জ্ঞান হারিয়ে ফেলে। স্নো হোয়াইট আর কোনো উপায় না পেয়ে জনাথনকে নিয়ে সাথে সাথে সেই 7 বামনের কাছে ফিরে আসে, কারণ এই 7 বামনরা ছিল জাদুকরী বামন। তাছাড়া তারা প্রায় 225 সাল ধরে জীবিত রয়েছে। এই 7 বামনের কথা শুধুমাত্র মানুষ গল্পে আর বইতেই পড়েছিল। আজ পর্যন্ত কেউ তাদের দেখেইনি। এইসব চোরগুলোও এদের প্রথমবার দেখে অবাক হয়ে যায়, কিন্তু এরা সবাই মিলে হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়, কারণ কোনো বামনই জনাথনকে ঠিক করতেই চাচ্ছিল না। তখন স্নো হোয়াইট সবাইকে একটা বকা দেয়। তাই একজন বামন বলে, আমরা প্রথমে এমন ছিলাম না, আগে আমরা সবাই সবাইকে হেল্প করতাম। এই জন্য সবচাইতে বৃদ্ধ বামন বলে, ঠিক আছে, আমরা জনাথনকে ঠিক করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই জনাথন একদম সুস্থ হয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর দেখা যায় স্নো হোয়াইট আর জনাথন দুজনের খুব কাছে চলে আসে, মানে ওরা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। সেই খুশিতে সবাই মিলে সেখানে একটা পার্টির আয়োজন করে। সবাই খুশি খুশি নিজেদের মোমেন্টসগুলো শেয়ার করছিল। সবশেষে জনাথন প্রমিস করে আর কেউ স্নো হোয়াইটকে কষ্ট দিতে পারবে না। এই জন্য স্নো হোয়াইটের বাবাকে খুঁজতে সে নিজেই বেরিয়ে পড়ে, কিন্তু যেতে যেতে সে অন্ধকারের মধ্যে একটা ট্র্যাপে আটকে যায়। আসলে এই ট্র্যাপ রানীই বানিয়েছিল জনাথনকে ধরার জন্য। তারপর জনাথনকে রানীর সামনে আনা হয়। রানী তাকে জিজ্ঞেস করে, বলো স্নো হোয়াইট কোথায় আছে? জনাথন বলে দেয়, আমি কোনো স্নো হোয়াইটকে চিনিই না, কিন্তু কিছুক্ষণ আগে স্নো হোয়াইট জনাথনকে তার একটা লকেট দিয়েছিল। রানী সেই লকেটটাও দেখে ফেলে। তাই রানী বুঝে যায় এই দুজনে অবশ্যই একসাথে হয়েছিল। হতেও পারে এই দুজনের মধ্যে ভালোবাসা চলছে, কিন্তু সে রানী নয়, শয়তানের রানী। তাই জনাথন আর স্নো হোয়াইটকে আলাদা করে দিতে সে জনাথনকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর ম্যাজিক দিয়ে সে নিজেকে ভীষণ বৃদ্ধ একজন মানুষের রূপ নিয়ে নেয় আর একটা আপেলের মধ্যে বিষ ঢুকিয়ে দেয়। যদি কেউ এই বিষাক্ত আপেলটি খায় তাহলে সে খুব গভীর ঘুমের মধ্যে চলে যাবে, মানে যতক্ষণ সে মারা যাবে না ততক্ষণ একইভাবে ঘুমাতেই থাকবে। সে তখনই জীবিত হবে যখন কোনো সত্যিকারের ভালোবাসা এসে তাকে কিস করবে। অন্যদিকে সেই 7 বামন তাদের কাজের জন্য চলেই যাচ্ছিল। স্নো হোয়াইট আজ তাদের বাড়িতেই থেকে যায়। তখন আমরা দেখতে পাই সেই বৃদ্ধ মহিলাটি মানে শয়তানের রানী বামনের বাড়িতে চলে এসেছে। সে স্নো হোয়াইটকে গিয়ে বলে জনাথন মারা গিয়েছে। স্নো হোয়াইটের তো এই কথা বিশ্বাসই হচ্ছিল না। তখন রানী জনাথনের থেকে পাওয়া স্নো হোয়াইটের সেই লকেটটা দেখায়। স্নো হোয়াইট সেই লকেট দেখে খুব কান্না করতে থাকে, কারণ এটা তো সেই জনাথনকে দিয়েছিল। এবার তার বিশ্বাস হতে থাকে সত্যিই বুঝি জনাথন মারা গিয়েছে। এজন্য স্নো হোয়াইট তার বাবাকে খুঁজে বের করতে একাই বেরিয়ে যায়। তখন রানী তাকে বলে, দেখো আমি তো তোমার জন্য বেশি কিছু করতে পারবো না, আমি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি। তাছাড়া তুমি আমাদের প্রিন্সেস, তাই এই আপেলটাই তুমি রেখে দাও। আপেলটা নিয়ে স্নো হোয়াইট একটা কামড় দিতেই জ্ঞান হারিয়ে ফেলছিল। পুরোপুরি জ্ঞান হারানোর আগে
রানী তাকে সব কিছু জানিয়ে দেয়। আসলে তার বাবাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তার বাবা তো ভীষণ বোকা, এই জন্য তাকে খুব সহজেই মেরে ফেলা হয়েছিল। তাই এবার স্নো হোয়াইটও মরে যাবে, কারণ তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। এবার রানীর রাস্তা পুরোপুরি পরিষ্কার। এদিকে সাত বামন ফিরে এসে দেখে বিষাক্ত আপেল খেয়ে স্নো হোয়াইট বেহুশ হয়ে পড়ে আছে। এরপর তারা সবাই মিলে স্নো হোয়াইটকে একটা জায়গায় শুইয়ে দেয়, কারণ স্নো হোয়াইট এখন গভীর ঘুমে চলে গিয়েছে। বামুনিরা তার আশেপাশেই বসেছিল, কারণ এরা সবাই স্নো হোয়াইটকে খুব পছন্দ করত। সবারই খুব মন খারাপ ছিল। অন্যদিকে জনাথন জেল থেকে পালানোর অনেক চেষ্টা করে। সেই গার্ডও তার পাশেই ছিল, কারণ গার্ডকে সেদিন জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তখন গার্ড জানতে পারে জনাথন আসলে স্নো হোয়াইটকে সাহায্য করতে চেয়েছিল। এজন্য জনাথনকে এই জেল থেকে বের করতে সেও জনাথনের হেল্প করতে থাকে। তারা দুজনে মিলে সমস্ত শক্তি দিয়ে জেলের তালা ভেঙে ফেলে। জনাথন যেহেতু একজন চোর ছিল, তাই সে খুব সহজেই নিজের হাতকড়িটা খুলে ফেলে। পালাতে পালাতে সে সোজা সেই বামনের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে স্নো হোয়াইট গভীর ঘুমে চলে গিয়েছে। হয়তো সে মারাও গিয়েছে এতক্ষণে। এই জন্য শেষবারের মতো সে স্নো হোয়াইটকে গুড বাই করার জন্য একটা কিস করে দেয়। ঠিক তখনই স্নো হোয়াইটকে করা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায়, আর স্নো হোয়াইট আবার জ্ঞান ফিরে পায়। স্নো হোয়াইটকে জীবিত দেখে সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এবার স্নো হোয়াইট বুঝতে পারে জনাথন তাকে সত্যিকারের ভালোবাসে। তাছাড়া রানী ছিল প্রচণ্ড খারাপ, তার বাবাকে সে মেরে ফেলেছে। এই জন্য রানীর থেকে এবার নিজের রাজ্য তার ফিরিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে। যেই ছোট্ট বামনটা এতদিন কথাই বলেনি, সেও স্নো হোয়াইটকে বলে, আমরা সবাই তোমার সাথে আছি, চলো রাজ্য এবার ফিরিয়ে দিতে আমরা সবাই তোমাকে সাহায্য করব। এরপর সিন শিফট হয় স্নো হোয়াইটের রাজ্যে, যেখানে রানী তার ম্যাজিক্যাল আয়নাকে জিজ্ঞেস করেছিল এবার সবচাইতে সুন্দরকে। সেই সময় তো স্নো হোয়াইট গভীর ঘুমেছিল, তাই ম্যাজিক্যাল আয়না বলেছিল সবচাইতে সুন্দর এখন তুমিই বেঁচে আছো। কিন্তু তার কিছুক্ষণ পরেই সেখানে স্নো হোয়াইট এন্ট্রি নেয়। সে তার প্রাসাদের সবাইকে এক জায়গায় করে, কারণ সেই ছোটবেলা থেকে সে এদের সাথেই বড় হয়েছে। প্রতিটা মানুষ তাকে দেখে সাহস ফিরে পায়। সবাই একসাথে প্রাসাদের দিকে এগিয়ে যায়। সেখানে এবার রানীও বাইরে বেরিয়ে এসেছিল। স্নো হোয়াইট তার কাছে নিজের রাজ্য ফিরিয়ে দিতে বলে। তখন রানী তাচ্ছিল্য গলায় বলে, তাই তোমার রাজ্য ফিরিয়ে দিতে হবে? তাহলে প্রথমে তো আমাকে মারতে হবে। আমাকে মেরে ফেললেই সব কিছু তুমি আপনা আপনিই ফিরে পাবে। এই জন্য সে ডায়মন্ড দিয়ে বানানো একটা তলোয়ার স্নো হোয়াইটের হাতে তুলে দেয়। কিন্তু স্নো হোয়াইট সত্যি ভীষণ দয়ালু ছিল। সে তো একটা পাতা ছিঁড়ে ফেলতেও কষ্ট পেত, তাহলে নিজের সৎমাকে সে কিভাবে মারবে? এই জন্য রানী বলে, তো তুমি যখন আমাকে মারতে পারবে না, তাহলে এই রাজ্য আমারই থাকবে। তোমাকে মেরে ফেলার আগে তুমি আমার রাস্তা থেকে সরে যাও। তুমি আমার কিছুই করতে পারবে না। তোমার বাবাও এমন ছিল, আর তুমিও এমনই। এরপর সে তার গার্ডসকে স্নো হোয়াইটকে মেরে ফেলার অর্ডার দিয়ে দেয়। গার্ডস তাকে মারতে গেলে স্নো হোয়াইট বলে, তোমরা সবাই মিলে আমরা একটা পরিবার ছিলাম। কতই না কষ্টে তোমাদের জীবন যেত, তাও তোমরা সবসময় তোমাদের রাজার ব্যাপারে কত লয়াল ছিলে। তাছাড়া সেই ছোটোবেলায় তোমাদের সবার সাথে আমি খেলেছি। সেই তোমরা এতটা খারাপ কিভাবে হলে? কিভাবে তোমরা কোনো নিরপরাধ মানুষকে মারতে পারো? দেখতে দেখতে সেখানে থাকা সব মানুষ স্নো হোয়াইটের সাইড নিয়ে নেয়। যদি এতদিন তারা এই শয়তানের রানীর জন্য লয়াল ছিল, কিন্তু এবার স্নো হোয়াইটের কথা শুনে তারা নিজেদের পুরাতন রূপে ফিরে আসে। মানে সেই পুরাতন দয়ালু খুবই সুন্দর একটা রাজ্য, যেখানে কখনো কারো জীবন নেওয়া হতো না। এই সব কিছু দেখে রানী তখনই সেই তলোয়ারটা দিয়ে স্নো হোয়াইটকে মারতেও যাচ্ছিল। সময় মতো জনাথনের এক বন্ধু একটা তীর ছুঁড়ে দিতেই রানীর হাত থেকে তলোয়ারটা পড়ে যায়। সবাই তাকে বলতে থাকে, তুমি এখনই সারা জীবনের মতো এই রাজ্য ছেড়ে দাও। এজন্য রানী প্রচণ্ড রেগে গিয়ে নিজের ঘরে চলে যায়। পাগলের মতো সে আবারও আয়নাকে জিজ্ঞেস করে, সবচাইতে সুন্দর কে বল? আয়না তখন বলে, বাইরের সৌন্দর্য আসল সৌন্দর্য না, বরং মানুষের ভেতরের সৌন্দর্যই আসল সৌন্দর্য। তুমি তো অনেক খারাপ। সবচাইতে সুন্দর আর ভালো মেয়ে এখানে চলে এসেছে, সেই দুনিয়ার সবচাইতে সুন্দরী মেয়ে। এই কথায় রানী সেই আয়নাটা ভেঙে দেয়। কিন্তু যেই সেই আয়নাটা ভেঙে ফেলে, সাথে সাথে তার নিজের শক্তিও শেষ হয়ে যায়। তারপর সেই আয়না ধীরে ধীরে তাকে নিজের মধ্যে আটকে ফেলে। স্নো হোয়াইট যতক্ষণে সেখানে এসেছিল, ততক্ষণে রানী পুরোপুরি আয়নার ভিতরে গায়েব হয়ে গিয়েছিল। এবার সবাই তাদের আসল রানীর সামনে মাথা ঝুঁকিয়ে দেয়, অর্থাৎ তাদের পরবর্তী রানী হলো স্নো হোয়াইট। স্নো হোয়াইট তার রাজ্যটাকে আবার আগের মতো করে ফেলে। সবাই আবারও সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এখানে সবাই সবার সাহায্য করে, এমনকি কোনো খারাপ কিছু এই রাজ্যে ছিল না। জনাথনও এখানে স্নো হোয়াইটের সাথে থাকতে শুরু করেছে। তাছাড়া সেই সাত বামনও এই রাজ্যে চলে এসেছিল।
সেই সাথেই সুন্দর ম্যাজিক্যাল গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে কোনো টুইস্ট ছাড়া বইয়ের মতো করে এই আসল মুভিটা জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।